আমরা ঢাকাতে এসে যেই ফ্ল্যাটটায় উঠি, ফ্ল্যাটটা মোটামুটি ভালোই, মানে আমার কাছে ভালোই লাগছে, নিজের বাড়ির মতোই লাগছে, মানে বাড়িওয়ালাটাও ভালো। 2 মাস ভালোই কাটছে, মানে ভালোই। হুট করে বাড়িওয়ালা এসে বলতেছে তোমাদের বাসা ছেড়ে দিতে হবে। ওমা, আমার তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো, কি রুম ছেড়ে দিতে হবে, কোনো রিজন নাই, কিছু নাই, কেন রুম ছাড়বো? আমি তাকে বললাম কেন রুম ছাড়বো? পরে আমাকে বলতে আছে তার নাকি মেয়ের জামাই বিদেশ থেকে দেশে ফিরে আসতেছে, তো তার জন্য নাকি তাদের ফ্ল্যাটটা লাগবে। ফ্ল্যাট লাগবে, ঠিক আছে, হুট করে এখন বললে হবে? আর এখন এই মাসের মধ্যে 1 তারিখের মধ্যে আমরা কিভাবে রুম ছাড়বো? রুম ছাড়ার জন্য তো আমাদের একটা রুম দেখতে হবে। আমরা যদি এটা ছেড়ে দিই, আমাদের একটা ফ্ল্যাটে যে তো উঠতে হবে, খুবই টেনশন কাজ করছিল। এটা হচ্ছে দিনের বেলার ঘটনা। রাতের বেলা যখন আপনাদের ভাইয়া বাসায় আসার পর আমি বলি দেখো এমন এমন ঘটনা, সেও তো অনেক রাগারাগি করে। মাসের 20 তারিখে বলতেছে, মাসের 1 তারিখে রুম ছাড়তে বলতেছে, মানে আমাদের হাতে মাত্র 10 দিন সময় আছে। এখন এই 10 দিন সময়ের মধ্যে আমরা কি রকম ফ্ল্যাট খুঁজবো বা কোথায় আমরা ফ্ল্যাট পাবো? মাসের শেষে কিন্তু ফ্ল্যাট পাওয়াই যায় না, মানে সব ফ্ল্যাট ভাড়া হয়ে যায়। তারপরও আমি ছোট্ট এই বাচ্চা নিয়ে নেমে পড়লাম মাঠে, মানে আমি ফ্ল্যাট খোঁজার জন্য। আর আপনাদের ভাইয়া তো কাজের জন্য থাকে, সে তো আর ফ্ল্যাট এগুলি খুঁজতে পারবে না, কারণ তার কাজ রেখে কি এসে এগুলি খুঁজতে পারবে? এগুলি খুঁজতে পারবে না। আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এখন কোলে নিয়ে বাসা খুঁজতে বাড়ি বাড়ি যাইতে হইতেছে, রুম দেখতে হইতেছে। মানে আমি যে বাসায় ভালো পছন্দ হইতেছে, রুম ভাড়া বেশি হইতেছে, বা আমাদের রুম কিন্তু একটাই, একটা রুম হলে কিন্তু আমাদের এনাফ হয়ে যায়, কারণ আমরা 3 জন মানুষ। আমরা কখনো এক রুমওয়ালা ফ্ল্যাট নেই না, 2 রুমের ফ্ল্যাট নেই। তারপর আমি আর ওই রকমের মানে ভালো কোনো ফ্ল্যাটে খুঁজে পাচ্ছি না। ফাইনালি আমি একটা ফ্ল্যাট খুঁজে পেলাম, তাও নিচতলায়। নিচতলায় আমার সবসময় উপরেই ভালো লাগে, মানে 3 তলা 4 তলা 5 তলা এরকম ভালো লাগে, নিচে একদমই ভালো লাগে না। মানে মনে হয় কেন যেন কি দম আটকায় আসে, এরকম লাগে। কিন্তু আমি কোনোভাবেই উপরের কোনো রুমেই খুঁজে পাচ্ছি না। আর আমার মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে, যে কারণ একটা মানুষ দেখবেন যে যেখানে থাকার পরিবেশটা যেন ভালো লাগে, তাহলে দেখবেন থেকে ভালো লাগে, শান্তি লাগে। আর যদি পরিবেশ ভালো না থাকে, যতই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেন না কেন, আপনার কাছে একটা খুঁতখুঁতি কাজ করবে, আপনার কাছে ভালো লাগবে না। তারপরও কি কিছু করার নেই, যেহেতু বাড়িওয়ালা না করছে, তাকে তো জোর করে আর সে বাসায় থাকতে পারবো না। এই তো হলো ঢাকা শহরের অবস্থা, মানে এটা ঢাকা শহরের সব জায়গায় মনে হয় অ্যাভেলেবেলে এরকমই আছে। তো এই ছিল ভাড়া বাড়িতে থাকি ভাই, তাদের কথা মতো চলতে হবে, থাকতে বললে থাকতে হবে, আর যদি বের করে দেয় চলে যেতে হবে। এটাই হচ্ছে বাড়িওয়ালাদের পাওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।